আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাভার্স অ্যাকাউন্টিং মিজান এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। লাভার্স অ্যাকাউন্টিং মিজান এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি গত ক্লাসটি নিয়েছিলাম হিসাব বিজ্ঞানের উপর, কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমি আইসিটির উপরে ক্লাস নেব। আজকে আমরা জানব দশমিক সংখ্যার সমতুল্য অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো। চলুন এখন আমরা ক্লাসে চলে যাই। কিন্তু দশমিক সংখ্যার সমতুল্য সংখ্যাগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে ওই দশমিক সংখ্যার, অক্টাল সংখ্যার, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেস এবং ভিত্তিগুলো। দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, 0, 1। অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। A, B, C, D, E, F। আশা করি সবাই বুঝতে পারছেন। চলুন আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই। দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, 0 এবং 1। অক্টালের 8, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F। আসুন আমরা এখন জানব দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সব তৈরি করে নিই। আমরা যে সফটওয়্যার তৈরি করলাম তার মধ্যে দেখেন 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা ঘর হয়েছে, কিন্তু দশমিক সংখ্যায় আমরা যাব 32 পর্যন্ত। তাই আপনারা সবাই যখন খাতার মধ্যে করবেন তখন অবশ্যই এইভাবে ছকটা তৈরি করে নেবেন এবং 32 পর্যন্ত ছক তৈরি করে নেবেন। যাই হোক, কিন্তু আমার জায়গা কম থাকার কারণে আমি এই ছকের মধ্যে করতে পারবো না। আমি যেভাবে করবো সেটা হচ্ছে আমি দশমিক সংখ্যাটা লিখবো, তারপরে ওই তার ডান পাশে পুরো বোর্ডের মধ্যে আমি সংখ্যাগুলো লিখে যাব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম হচ্ছে দশমিক সংখ্যাগুলো। দশমিক, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এভাবে আমরা কন্টিনিউ সামনে আগাতে থাকবো। আশা করি সবাই বুঝতে পারছি। দশমিক সংখ্যার পরবর্তী সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2টি, যেমন 0 এবং 1। এখন আমরা পরবর্তী সংখ্যাগুলো কি হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, 0 এবং 1-এর পর এমন একটা সংখ্যা লাগবে যেই সংখ্যার সাথে 0 আছে। তাহলে 0 এবং 1-এর পরবর্তী সংখ্যাটাকে আমরা কিন্তু মুখস্থ করতেছি না। 0 এবং 1-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10। যখন আমরা
পরবর্তী সংখ্যাটা পাবো, তারপর আমরা সাথে সাথে কি করবো, এক যোগ করবো। এক যোগ করলে কত হচ্ছে, 11। তারপরে আমরা চিন্তা করবো তার পরবর্তী সংখ্যাটা কি, 11-এর পরে পরবর্তী এমন সংখ্যা লাগবে যে সংখ্যার সাথে 0 আছে এবং 1 আছে। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, 100। যখন আমরা পরবর্তী সংখ্যাটা পাবো, তারপর আবার তার সাথে আমরা কি করবো, এক যোগ করবো। তাহলে কি হচ্ছে, 101। তারপর হবে 110, তারপর 111, তারপর 1000, তারপর 1001, তারপরে হচ্ছে 1010, 1011, 1000, 100, 1101, 1000, 110, 1111। এভাবে আমাদের কন্টিনিউ চলতেই থাকবে এবং আমরা দেখব যে যে সংখ্যাটি আমরা করি না কেন, আমরা দেখব যে বাইনারি থেকে যখন আমরা সামনে আগাবো তখন আমরা দেখব যে ওই 0 এবং 1 থাকতে হবে। বাইনারির পরবর্তী সংখ্যা হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8, যেমন 0, 1, 4, 3, 4, 5, 6, 7। 7-এর পর আসবে 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তারপরে হচ্ছে 20। এভাবে কন্টিনিউ চলতে থাকবে। আমাদের সর্বশেষ সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। A, B, C, D, E, F। তারপর হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তারপর হচ্ছে 1A, 1B, 1C, 1D, 1E, 1F। তারপর হচ্ছে 20। এভাবে কন্টিনিউ চলতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আমাদের আজকের ক্লাসটি বুঝতে পেরেছে। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন পরবর্তী ক্লাসে। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।